আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজার যৌথভাবে এই সভার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় মহাসড়কের উপর বা তার পাশে অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান না করা, কোরবানির পশুর পরিবহনকারী ট্রাকের সম্মুখে ব্যানার ব্যবহার করা, পণ্য পশুবাহী যানবাহনের ছাদে যাত্রী বহন না করা, পরিবহনের ভাড়ার তালিকা দৃশ্যমান রাখা, সড়ক নিরাপত্তা শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কুরবানির হাটে যানজট নিরসনে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করবে বলে জানান জেলা প্রশাসক। এ সময় বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ বিভিন্ন পরিবহন সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে কোনাখালী বটতলী স্টেশনের পাশে এবিসি সড়ক সংলগ্ন এলাকায় উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয় স্থাপনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রস্তাবিত প্রশাসনিক কার্যালয় স্থাপিত হলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ ভূমি, প্রশাসনিক, নাগরিক ও উন্নয়নমূলক সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর পৌরসভা হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে পেকুয়া। এ অর্জনে আনন্দের জোয়ার বইছে পুরো উপজেলা জুড়ে। মঙ্গলবার বিকেলে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের জনসাধারণ ও বিএনপির সহযোগী সংগঠনের ব্যানারে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহর নেতৃত্বে মিছিলটির উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পেকুয়া চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। আজ বিশ্ব মেট্রোলজি দিবস। নীতি নির্ধারণ প্রক্রিয়া রাস্তা নির্ধারণে মেট্রোলজি এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কক্সবাজারের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কুরবানিয়া ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খানে আলম নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার উপজেলার সহকারী কমিশনার ভূমি রূপায়ণ দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, দীর্ঘদিন ধরে এক এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে দিনরাত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে এতে সড়কের যানজট নিরসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বন বিভাগের জায়গায় বেদখল মুক্ত করতে অভিযান পরিচালনা, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ মাদক ও চোরাচালান দমনে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জনগণের জানমাল রক্ষায় চুরি ও ডাকাতি যাতে সংঘটিত না হয় এজন্য পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রামুতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ফাতেহার খুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে চকরিয়া উপজেলার কাকারি ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক পর্ব এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল 2 দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রম ইউনিয়নের 199টি সুবিধাভোগী পরিবারের মাঝে 30 কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়। স্থানীয় পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, সরকারের এই সহায়তা কর্মসূচি
দরিদ্র ও অসহায় পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রামু উপজেলার গর্জনীয় ইউনিয়নের নতুন মিয়াজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় 50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই সময় আব্দুল হালিম নামে এক যুবককে আটক করা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। একই দিনের সন্ধ্যায় রামুর রাজারগুল উত্তর ঘোনারপাড়া এলাকায় পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 32 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। নিজেদের চারপাশ নিজেরাই পরিষ্কার রাখবো, এই হোক আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে উখিয়ার ইনানি সমুদ্র সৈকতে এলাকায় বিচ ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সাগরকে দূষণমুক্ত ও সৈকতকে বর্জ্য মুক্ত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। সামাজিক দায়বদ্ধতা থেকে বিচ ক্লিনিং এর মতো আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে মাখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:49 চলবে দুপুর 1:03 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:03 চলবে সন্ধ্যা 7:40 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30